ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য বোর্ড। আমরা এখানে কিছু বাংলা বাক্যকে ইংরেজি করব, যে বাক্যগুলো শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সে। হ্যাঁ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস, তিনটা কন্টিনিউয়াসের তো নাকি, তিনটা কন্টিনিউয়াসের মধ্যেই এই সেন্টেন্সগুলোকে আমরা করব ইংরেজি। তো তার আগে আমি বলে দিই, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে কি বসবে? প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপরে বি ভার্ব ব্যবহার করব, তারপরে বেস ভার্ব মানে V1 যেটা, এরপরে আইএনজি, তারপরে বাকি অংশ। ঠিক আছে, এই স্ট্রাকচারে আমরা এগুলো করে ফেলবো। ঠিক আছে, তো দেখি প্রথমে যে বাক্যটা লিখেছি, আমরা ইংরেজি শিখতেছি। তাই আমরা লিখবো এখানে আমরা, উই আর লার্নিং, LARNING, লার্নিং ইংলিশ। উই আর লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ। ওকে, এরপরটা দেখো, ঠিক সেম ওয়ে আমাদের প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে বিভাগগুলোর ব্যাখ্যা দেই। এম ইজ আর হতে পারে, ওয়াজ ওয়ার হতে পারে, শ্যাল বি বা উইল বি হতে পারে। ঠিক আছে, এরপরে তারা অপেক্ষা করতেছিল, তাহলে কি লিখবো আমরা? দে ওয়ার ওয়েটিং, দে ওয়ার ওয়েটিং, তারা অপেক্ষা করতেছিল, দে ওয়ার ওয়েটিং। ওকে, শিশুটি কাঁদতেছিল, শিশুটি কাঁদতেছিল, দ্য বেবি, তাই না? দ্য বেবি দিতে পারি, দ্য বেবি ওয়াজ ক্রাইং, CRYING, দ্য বেবি ওয়াজ ক্রাইং, শিশুটি কাঁদতেছিল। 4 নাম্বারটা হচ্ছে এবার বৃষ্টি হইতেছে, এখানে কি লিখবো আমরা? ইট ইজ RAINING, রেইনিং, ইট ইজ রেইনিং, বৃষ্টি হইতেছে। ঠিক আছে, এরপর শিশুরা সাঁতার কাটতেছে, শিশুরা সাঁতার কাটতেছে, কি লিখবো আমরা? দ্য চিলড্রেন আর সুইমিং, SWIMMING, দ্য চিলড্রেন আর সুইমিং, শিশুরা সাঁতার কাটতেছে। পাখিরা আকাশে উঠতেছিল, কি লিখবো এটা? দ্য বার্ডস, BIRDS, বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই। ওকে, দ্য বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই। আমরা অপেক্ষা করতে থাকবো, আমরা অপেক্ষা করতে থাকবো, এখানে করতে থাকবো, তাহলে কি হবে? উইল বি, কি লিখবো? উই উইল বি ওয়েটিং, WAITING, উই উইল বি ওয়েটিং, আমরা অপেক্ষা করতে থাকবো। ঠিক আছে, এভাবে আমরা কন্টিনিউয়াস যে সেন্টেন্সগুলো আছে, সাবজেক্টের পরে এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি বা উইল বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করে এই সেন্টেন্সগুলো, কন্টিনিউয়াস সেন্টেন্সগুলো আমরা এটাকে ট্রান্সলেশন করবো। ওকে, আল্লাহ হাফেজ।